শীতের দিনে সকাল সকাল ভুনা খিচুড়ি খেতে কার না ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটা ভুনা খিচুড়ির রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পোলাওয়ের চাউল। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মসুর ডাল। আপনারা চাইলে এখানে মুগ ডালও দিতে পারেন, চাইলে মসুর ডালটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এরপর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কষলিয়ে চাউলটাকে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হচ্ছে। এরপর পরিষ্কার করে ধুয়ে চাউলটাকে ঝরিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল। এরপর দিয়ে দিলাম 3টা দারুচিনি, 7-8টা এলাচ, 10-12টা গোলমরিচ, 7-8টা লবঙ্গ আর 2টা তেজপাতা দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই সময় চুলার জালটাকে কমিয়ে দিয়ে এলাচ দারচিনিটাকে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি, বড় একটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা এরকম হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে তেলের মধ্যে 1 মিনিট ভেজে নেব। এতে করে মশলাটার কালারটা খুবই সুন্দর আসবে। মশলাটা আমার এখানে 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হাফ কাপ পানি। এখন চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে তারপর মশলাটাকে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটা আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলার উপরে তেল উঠে এসেছে আর মশলাটা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়ে এসেছে। এরপর এখানে দিয়ে দিলাম ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটাকে কষিয়ে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে না দিলে নিচে পোড়া লেগে যেতে পারে, তাই একটু খেয়াল রাখবেন, বারবার নেড়েচেড়ে দেওয়ার চেষ্টা করবেন। এখানে নেড়ে দেওয়া হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে আমি রান্না করে নিলাম। আমি এই মাংসটা রান্না করার সময় কোনো রকম পানি ব্যবহার করিনি। অল্প জালে আমি এই মাংসটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। আর এই মাংস থেকে যতটুকু পানি উঠেছিল সেই পানিতেই এটা রান্না হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে তারপর এটাকে চুলার জাল কমিয়ে রেখে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। আর এই চাউলটা ভাজার সময় অবশ্যই চুলার জালটাকে কমিয়ে রেখেই ভেজে নেবেন। চাউলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন 3 কাপ চাউলের জন্য এখানে আমি দিয়ে দেব 8 কাপ পানি। যেহেতু আমি খিচুড়িটা একটু নরম করে রান্না করব তাই পানিটা একটু বেশি করে দিতে হবে। আপনারা যদি ঝরঝরে খিচুড়ি খেতে চান সেখানে আপনারা 6 কাপের থেকে সামান্য একটু কম পানি দিয়ে দিবেন, তাহলে একদম ঝরঝরে হবে। এরপর বলক ওঠার পর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এই অবস্থায় চুলার জালটাকে আমি কমিয়ে দেব। কমিয়ে দিয়ে তারপর রান্না করে নেব। আমার এখানে রান্নাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর খিচুড়িটা অনেকটা আঠালো ভাব চলে এসেছে। এখন আমি চুলার জালটাকে কমিয়ে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু বেশি করে ধনিয়া পাতা। আর এই শীতের সিজনে যেহেতু ধনিয়া পাতাটা অনেক বেশি পাওয়া যায় আর কম দামে পাওয়া যায়, তাই ধনিয়া পাতাটা আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন সব খিচুড়ির সাথে খুব ভালোভাবে মিশে যায়। রান্না শেষ হয়ে গেছে। এখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়েছে। আর খুব সহজ এই রান্নাটা করা। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।